নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা ইনফরমেটিভ টপিক, যেটা আমার প্রায়শই কমেন্ট সেকশনে আসে। দিদি, সেক্সের কতদিন পর, ইন্টারকোর্সের সহবাসের কতদিন পর প্রেগনেন্সি পাওয়া যায়? সেই হিসাবে আমি টেস্ট করছি, কিন্তু নেগেটিভ আসছে। সেক্সের পরেই কি, ইন্টারকোর্স করার পরেই কি প্রেগনেন্সি আসে? একেবারেই না। ইন্টারকোর্স বা সহবাসে আপনি ছিলেন, তারপরেই যে আপনি প্রেগনেন্সি পেয়ে যাবেন এরকম কোনো কথাই নেই। কারণ সবসময় যে সহবাস করলেই আপনি প্রেগনেন্ট হবেন এটার কোনো মানেই হয় না। প্রেগনেন্সি আসবে একটাই দিনে, যেদিনে আপনার ওভুলেশন আছে। ওই ওভুলেশনের দিন যদি স্পার্মটা আপনার ওই ডিম্বাণুটাকে, মানে শুক্রাণুটা যদি ডিম্বাণুটাকে নিষিক্ত করে, তবেই আপনি প্রেগনেন্ট হবেন। দেখুন, তারপরেও অনেক কিছু ব্যাপার থাকে। তারপরে সেই নিষিক্ত হওয়ার পরেও সেটা পিরিয়ডের থ্রুতে বেরিয়ে যেতে পারে। যদি আপনার শরীরে অনেক রকম কোনো সমস্যা থাকে, তাহলে সেইটা আমাদের ইউটেরাইন লাইনে, মানে জরায়ুর যে ইউটেরাইন লাইন হয় সেই লাইনে যদি না আটকায়, জরায়ুর দেওয়ালে যদি না আটকায়, তাহলে আপনি প্রেগনেন্সি পাবেন না। যেদিন আপনি রিলেশনে ছিলেন, ইন্টারকোর্স করলেন, সহবাস করলেন, সেই দিন যদি আপনার মেন দিনটা হয়ে থাকে, মানে ডিম্বাণুটা বার হওয়ার দিনটা হয়ে থাকে, তাহলেও আপনার টাইম লাগবে 7 থেকে 12 দিন। যদি আপনি মেন দিনটাতে রিলেশনে ছিলেন, মানে ডিম্বাণুটা আপনার ওভারি গর্ভাশয় থেকে বেরিয়েছিল, সেই দিনে শুক্রাণুটা ডিম্বাণুটাকে নিষিক্ত করেছে, তাহলে সেটা ফ্যালোপাইন টিউব দিয়ে গিয়ে আপনার ইউটেরাস বা জরায়ুতে যাবে। জরায়ুতে গিয়ে একটা ব্লাস্টোসিস নামে একটা প্রসেস থাকে, যেটার মাধ্যমে এমব্রিওটা বা যেটা নিষিক্ত হয়েছে সেটা ভাঙে কোষে তৈরি হয়, নতুন কোষে ডিভাইড হয়ে তৈরি হয়। তারপরে সেটা জরায়ুর দেওয়ালে গিয়ে জায়গা করে নিয়ে আটকায়। তো এই যে পুরো প্রসেসটা, এটা হতে হতে সময় লেগে যায় 6 থেকে 12 দিন। যদি আপনি সেই দিনে রিলেশনে বা সম্পর্কে ছিলেন যেই দিন আপনার ডিম্বাণুটা বার হয়েছে, ওই দিন, তো দেখুন, আপনার শরীরে যদি স্পার্ম গিয়ে থাকে প্রথমে, তো স্পার্ম যাওয়ার বেশিরভাগ টাইম 5 দিন হতে পারে। 5 দিন পর্যন্ত শরীরে যাওয়ার পরে বেঁচে থাকতে পারে, বাইরে না। যদি আপনার শরীরে গিয়ে থাকে, একটা মহিলার শরীরে যায়, সেটা 5 দিন পর্যন্ত শুক্রাণুটা জীবিত থাকে। তারপরে যদি আপনার ওভুলেশন দিনটা ঠিক 5 দিনের মাথায় গিয়েছিল, এরকম হতে পারে আপনি সম্পর্কে ছিলেন 5 দিন পরে বা 4 দিন পরে গিয়ে আপনার ওভুলেশনটা ছিল, সেই দিনে নিষিক্ত করেছে শুক্রাণু ডিম্বাণুটাকে, তাহলে ধরে নিন আরো আপনার টাইম লাগবে 1 সপ্তাহ বেশি। মানে যে সময়টা আমি বললাম সেই সময়টাকেও 1 সপ্তাহ বেশি আপনার টাইমটা লাগবে। মানে আপনি সম্পর্কে ছিলেন তার 5 দিন আগে, তো 1 সপ্তাহ পর গিয়ে আপনি রেজাল্টটা পেতে পারেন। তো আরো 7 দিন বা 5 দিন আপনি যোগ করে নেন, তো ম্যাক্সিমাম আপনার 20 দিন বা 22 দিনের পরে গিয়ে আপনি প্রেগনেন্সিটা পাবেন। ঠিক ওই টাইমে গিয়ে আপনার পেটে একটা সূক্ষ্ম ব্যথা হতে পারে, জাস্ট সামান্য হালকা। এটা একেবারে চিনচিন করছে, অনেকে আমাকে এরকম কোশ্চেন করে, অনেকক্ষণ ধরে ব্যথা করে যাচ্ছে, এরকম কিছুই না। জাস্ট একটা চিনচিন ভাব হতে পারে, কিন্তু এরকম ভীষণ একটা তীক্ষ্ণ ব্যথা এরকম কিছুই হবে না। সেই টাইমে প্রেগনেন্সিটা পেয়েছে, জরায়ুর দেওয়ালে গিয়ে এমব্রিওটা আটকেছে, মানে ভ্রূণটা আটকেছে, আপনি প্রেগনেন্সিটা পেয়েছেন। তখন কি হলো, আপনার শরীরে এইচসিজি হরমোন বার হওয়া শুরু হয়ে গেল, মানে রক্তে মিশতে শুরু করলো। এইবার রক্তে যে মিশতে শুরু করলো এইচসিজি হরমোন, তারপরে আপনি যদি প্রেগনেন্সিটা টেস্ট করে যান, করবেন আর কি প্রেগনেন্সি টেস্টটা, তো তখন আপনার রেজাল্টটা পজিটিভ নাও আসতে পারে, বা একটা হালকা পিঙ্ক লাইন আসতে পারে। তার মানে যে এই না আপনি প্রেগনেন্ট না, প্রেগনেন্সি এসছে কিন্তু শরীরে আপনার এইচসিজি হরমোনটা বেশি নেই। তো এইচসিজি হরমোনটা তারপরে আমাদের রক্তে আর প্রস্রাবে এসে মিলিত হয়, সেইটা থ্রু আমরা টেস্ট কিট দিয়ে টেস্ট করে জানতে পারি হ্যাঁ প্রেগনেন্সি এসছে। এই জন্য আপনার প্রেগনেন্সি টেস্ট কিট বা টেস্ট করার জন্য অপেক্ষা করতে হবে আপনার পিরিয়ড যে ডেটে মিস হয়েছে সেই ডেটের ঠিক 35 দিনের মাথায় গিয়ে, বা আপনার 35টা দিন অপেক্ষা করার পরে গিয়ে আপনি টেস্ট করুন, তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবেন। আর সেক্স করার পরেই যে আপনি প্রেগনেন্সি পেয়ে যান বা প্রেগনেন্ট হয়ে যান, এটার কোনো ভ্যালু নেই, এই কথাটার বা কোনো দাম নেই। যদি আপনার ডিম্বাণুটার সাথে শুক্রাণু মিলিত হয়, নিষিক্ত করে, তাহলে আপনি প্রেগনেন্সি পান বা প্রেগনেন্ট হন এক্স্যাক্টলি 30 দিনের মাথায় গিয়ে। তো এই ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করছি ভালো লাগবে বা সাহায্যকারী হবে। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ। অনেক মহিলার বা মেয়েদের মনে এই কোশ্চেনটা থাকে কি সেক্স করলে কি প্রেগনেন্সি পাওয়া যায়, বা সেক্স করার কতদিন পরে প্রেগনেন্সি টেস্ট করবো, বা সেক্স করার কতদিন পরে প্রেগনেন্ট হওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে এসে বলতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসুন আজকের মতো একটু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।